ডিজিএফআই এর আয়নাঘরে গুম করে নির্যাতনের সব খবর জানতেন শেখ হাসিনা ও আসামি সামরিক কর্মকর্তারা। তাদের নির্দেশনা ও সহযোগিতায় এই অপরাধ হয়েছে বলে ট্রাইব্যুনালে দাবি প্রসিকিউশনের। তবে আসামিপক্ষ তা অস্বীকার করে মামলা থেকে অব্যাহতি চেয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানিতে এসব বিষয় উঠে আসে। 14 ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবে আদালত। আওয়ামী লীগ আমলে ডিজিএফআই এর আয়নাঘরে গুমের শিকার ২৬ জনের অভিযোগের মামলায় চলছে বিচার কাজ। আসামি শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক সহ ১৩ জন। এর মধ্যে গ্রেপ্তার মেজর জেনারেল সরোয়ার হোসেন ও ২ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীকে মঙ্গলবার সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। অভিযোগ গঠনের শুনানির শেষ দিনে আসামিদের অব্যাহতি চেয়ে আইনি যুক্তি তুলে ধরেন তাদের আইনজীবীরা। এ সময় গ্রেপ্তার ৩ সামরিক কর্মকর্তার পক্ষে দাবি করা হয়, অভিযোগকারী আরেক সামরিক কর্মকর্তা আবদুল্লাহিল আমান আল আজমি ও মাইকেল চাকমাকে গুম করার সময় তারা ডিজিএফআইতে কর্মরত ছিলেন না। প্রসিকিউশনের ম্যাটেরিয়ালস অনুসারে তারা ৩ জনে অ্যাবডাকশনের সময় যেহেতু ডিজিএফআই কর্মরত ছিলেন না, অ্যাবডাকশনে অনুপস্থিত তাদের কোনো ইনভলভমেন্ট নাই এবং অ্যারেস্টের ক্ষেত্রে নাই। এই ৩ জন আসামির বিরুদ্ধে কোনো টর্চারের অভিযোগ নাই। তবে প্রসিকিউশনের দাবি, গ্রেপ্তার ৩ আসামি যখন ডিজিএফআই এর সিটিআইবি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তখন আয়নাঘরে গুম করে রাখা ব্যক্তিদের সকল খবর জানতেন। এই ক্রাইমের শুরু হয় যখন একজন ব্যক্তিকে অপহরণ বা আইনের আশ্রয় থেকে সরিয়ে নেওয়া হয় এবং এর শেষ হয় যখন তিনি আবার পুনরায় আইনের আশ্রয় বা জনসমক্ষে মুক্ত অবস্থায় বেরিয়ে আসেন। এই সময়টা 5 দিন হতে পারে, 5 বছর হতে পারে, যাকে যতদিন ধরে আটকে রাখা হয়েছে ততদিন। এবং এই পুরো সময়টা জুড়েই যেহেতু ক্রাইমটা চলমান থাকে, সুতরাং একজন ব্যক্তি যদি এই সময়ের কোনো একটি অংশে দায়িত্ব পালন করেন তাহলে তার লায়াবিলিটি বা এই অপরাধের ক্ষেত্রে তার দায়বদ্ধতা তৈরি হয়ে যায়। এদিকে পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আদালতে দাবি করেন, গুমের বিষয়ে তার আসামি কিছুই জানতেন না। এ সময় আদালত তাকে প্রশ্ন করেন, বছরের পর বছর বিভিন্ন জনকে গুম করে নির্যাতন করা হয়েছে, অথচ প্রধানমন্ত্রী কিছুই জানতেন না, তা কি বিশ্বাসযোগ্য? ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।